আসসালামু আলাইকুম। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে থাকা আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই জানিয়ে দেব ভারতের এবার আন্দোলন নিয়ে আতঙ্কিত মোদী সরকার। এরপর জানিয়ে দেব তেহরানের বিলবোর্ডে কফিনে শোয়ানো ট্রাম্পের ছবি। আরও জানিয়ে দেব ইরানি হামলায় জর্ডানে মার্কিন সেনাসহ নিহত বেড়ে 18। আরও জানিয়ে দেব প্রশ্ন ফাঁস নিয়ে অবশেষে মুখ খুলেছে মোদী সরকার। আরও জানিয়ে দেব লোহিত সাগরে উত্তেজনা, যুক্তরাষ্ট্র সহ 3 দেশের জন্য সতর্কতা নির্দেশনা। সর্বশেষ জানিয়ে দেব হরমুজ প্রণালী দিয়ে এক ফোঁটা তেলও রপ্তানি নয়, কঠোর বার্তা আইআরজিসির। এতক্ষণ ছিল সংবাদ শিরোনাম, এবার জানাব সংবাদ বিস্তারিত প্রতিবেদন। ভারতে এবার আন্দোলন নিয়ে আতঙ্কিত মোদী সরকার। ভারতের পরীক্ষার প্রশ্ন ফাঁস এবং শিক্ষা ব্যবস্থার চরম অব্যবস্থার বিরুদ্ধে শুরু হওয়া অনলাইন ক্ষোভ এখন আশ্রয় পড়েছে দিল্লির রাজপথে। হাজার হাজার তরুণ শিক্ষার্থী এবং চাকরি প্রার্থীর এই বিশাল বিক্ষোভ মোদী সরকারের বড় ধরনের দুশ্চিন্তায় ফেলে দিয়েছে। শুরুতে আন্দোলনের দাবি ছিল শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, কিন্তু এখন বিক্ষোভকারীরা সরাসরি মোদী সরকারের জবাবদিহি চাইছে। শুধু একজন মন্ত্রী নয়, পুরো শাসন ব্যবস্থা ব্যর্থতার দায় চাপাচ্ছে তারা। পর্যবেক্ষকরা বলেছে এবার আন্দোলনের আগে অনেক বিক্ষোভ থেকে আলাদা। এর পেছনে রয়েছে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ। আন্দোলনের লক্ষ্যবস্তু এখন সরাসরি মোদী সরকারের বিরুদ্ধে। প্রথম দিকে শুধু শিক্ষামন্ত্রী পদত্যাগ দাবি ছিল, কিন্তু ধারাবাহিক প্রশ্ন ফাঁস, শিক্ষার্থীদের আত্মহত্যা এবং চাকরি নিয়োগের চরম ব্যর্থতার দায় এখন প্রধানমন্ত্রীকেই দেওয়া হচ্ছে। বিক্ষোভকারীরা বক্তব্য শুধু মন্ত্রী বদলে হবে না, পুরো সরকারের জবাবদিহি চায় তারা। তেহরানে বিলবোর্ডে কফিনে শোয়ানো ট্রাম্পের ছবি। ইরানের রাজধানী তেহরানে প্যালেস্টাইন স্কয়ার স্থাপিত একটি নতুন বিলবোর্ডে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিলবোর্ডে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার পরিবারের সদস্যদের প্রেক্ষিত নিচে মার্কিন পতাকার মোড়ানো একাধিক কফিনের ছবি ব্যবহার করা হয়েছে। পাশাপাশি সেখানে লেখা হয়েছে রক্তর বদলে রক্ত এবং সরাসরি ট্রাম্পের পরিবারকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। বিলবোর্ডটি পটভূমিতে হোয়াইট হাউসের আদলে একটি ভবনের ছবি অঙ্কন করা হয়েছে। বিশ্লেষকদের মতে ধারণা, ইরানের শীর্ষ নেতৃত্ব ও তাদের পরিবার সদস্যদের হত্যার ঘটনা প্রতিক্রিয়াতেই এই ধরনের বার্তা প্রকাশ করা হয়েছে। এর আগে তেহরানে অঙ্গেরা স্কয়ার আরেকটি বিলবোর্ডে ট্রাম্পের একটি খোলা কালো কফিনের শায়িত অবস্থায় দেখানো হয়েছিল। সেখানে ফার্সি এবং ইংরেজি ভাষায় লেখা ছিল, আমরা ট্রাম্পকে হত্যা করব। নতুন বিলবোর্ডে ট্রাম্পের পাশাপাশি তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প এবং সন্তান ইভানা ট্রাম্পকে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র, এরিস ট্রাম্প ও তার ট্রাম্পের ছবি রয়েছে এই বিলবোর্ডে। তেহরানে প্যালেস্টাইন স্কয়ারে একটি বিলবোর্ডে দেখানো যাচ্ছে কফিনের উপর ট্রাম্পের পরিবারের বিভিন্ন সদস্যদের ছবি। গত 28 ফেব্রুয়ারি মার্কিন ও ইসরায়েলি হামলায় ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি নিহত হওয়ার প্রতিক্রিয়ায় এই বিলবোর্ডটি লাগানো হয়েছে। এই হামলায় খামেনির পাশাপাশি তার মেয়ে, জামাতা, পুত্রবধূ এবং শিশু নাতনি নিহত হয়েছিল। তেহরানে প্যালেস্টাইন স্কয়ার দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র ইসরায়েল বিরোধী রাজনৈতিক বার্তা প্রচারে অন্যতম কেন্দ্র হিসেবে পরিচিত। রাতের বেলায় সেখানে সরকারিপন্থী বা সমর্থকদের সমাবেশ এবং ফিলিস্তিনির ও হিজবুল্লাহ পতাকা প্রদর্শনের ঘটনা নিয়মিত দেখা যায়। এবার ইরানি হামলার জর্দানে মার্কিন সেনাসহ নিহত বেড়েছে 18। জর্দানে মোফাসালতি বিমান ঘাঁটিতে পরিচালিত ইরানি হামলায় নিখোঁজ হওয়া 28 বছর বয়সী মার্কিন সেনা নিহত হয়েছে বলে ধারণা করছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ। বুধবার পেন্টাগনের পক্ষ থেকে দেওয়া একটা আনুষ্ঠানিক বিবৃতিতে মাধ্যমে নিখোঁজ সেনার সর্বশেষ অবস্থান হালনাগাদ করা এই তথ্য নিশ্চিত করা হয়েছে। মার্কিন প্রতিরক্ষা বিভাগ তাদের বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে পূর্বের নিখোঁজ হিসেবে তালিকাভুক্ত এই সেনার বর্তমান অবস্থা বদলে ডিউটি স্টেক বা হোয়াইট হাউস আননোস বিলিউটি হিসেবে ঘোষণা করা হয়েছে।
জর্দানের একটি ঘাঁটি লক্ষ্য করে পরিচালিত এই হামলায় আরও 2 জন মার্কিন সেনা ঘটনাস্থানে প্রাণ হারিয়েছিল। গত 28 ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুদ্ধ হওয়ার পর থেকে এ পর্যন্ত মোট 18 জন মার্কিন সেনা নিহত হয়েছে বলে প্রতিরক্ষা দপ্তর স্পষ্ট করেছে। চলমান এই সংঘাত ফলে সামরিক বাহিনীর ক্ষয়ক্ষতির তালিকা ক্রমেই দীর্ঘ হচ্ছে। এবার প্রস্থ ফাঁস নিয়ে অবশেষে মুখ খুলেছে মোদি। ভারতে ককরোচ জনতা পার্টি সংসদ অভিযানের পরের দিনই বহুল আলোচিত নিউজ প্রশ্নফাঁস কাণ্ড নিয়ে নীরবতা ভাঙলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এনডিএ সংসদীয় দলের মঙ্গল মিলন বৈঠকে তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, প্রশ্নফাঁস একটি মহাপাপ, এটা রক্ষা পুরো দেশের দায়িত্ব। একই সঙ্গে এই ঘটনার জড়িতদের সর্বোচ্চ কঠোর শাস্তির নিশ্চিত প্রতিক্রিয়া দিয়েছেন তিনি। দিল্লিতে সংসদের লাইব্রেরি ভবনে অনুষ্ঠিত বৈঠকে মোদি সংসদের উদ্দেশ্যে বলেন, ভুল পথে চালিয়ে হওয়া খুব সহজ, তবে সঠিক পথ ফেরানো খুব কঠিন। যুব সমাজ এবং শিশু উস্কানি না দিয়ে কঠিন পথ দেখানোর আমাদের দায়িত্ব। কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু জানান, প্রধানমন্ত্রীর সব পক্ষ থেকে একত্র হয়ে একটি শতভাগ ত্রুটিযুক্ত নির্ভুল পরীক্ষা ব্যবস্থা গড়ে তোলা আহ্বান জানিয়েছে। এবার লোহিত সাগরে উত্তেজনা, যুক্তরাষ্ট্র ও 3 দেশের জন্য সতর্কতা নির্দেশ। লোহিত সাগরে বেড়ে যাওয়া নিরাপত্তা ঝুঁকির কারণে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও সৌদি আরবের সঙ্গে সংশ্লিষ্ট বাণিজ্যিক জাহাজগুলো সতর্ক করেছে ইউরোপীয় ইউনিয়ন নৌ মিশন এক্সিকিউটিভ। একই সঙ্গে জাহাজগুলোর ওই নৌপথে এড়িয়ে চলার জন্য পরামর্শ দেওয়া আছে। জাহাজ চলাচল খাতের জন্য জারি করা এক নিরাপত্তা পরামর্শে ইউ নৌবাহিনী জানায়, ইসরায়েলি, যুক্তরাষ্ট্র, সৌদি আরবের স্বার্থক সংশ্লিষ্ট জাহাজ বর্তমানে হামলার উচ্চ ঝুঁকিতে রয়েছে। তারই পরিস্থিতিতে উন্নত না হওয়া পর্যন্ত এইসব জাহাজকে লোহিত সাগর, এডেস ও উপসাগর দিয়ে চলাচল না করার সুপারিশ করা হয়েছে। একই সতর্কতার পেছনে রয়েছে ইয়েমেনে ইরানি সমর্থিত হুথি ও আন্দোলনের সাম্প্রতিক ঘোষণা। গত রোববার হুথিরা জানায়, ইয়েমেনের উপর সৌদি আরবের অবরোধ ও আন্তর্জাতিক বিমানবন্দর কথিত হামলার জবাব তারা সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ কার্যকর শুরু করেছে। হুথিদের এই ঘোষণার পর থেকে লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ ও সমুদ্রপথ দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণে তেল, গ্যাস ও অন্যান্য পণ্য পরিবহন করা হয়। ফলে এখনকার যে কোনো নিরাপত্তার সংকট বিশ্ব বাণিজ্য ও জ্বালানি সরবরাহ প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে। এবার হরমুজ প্রণালী দিয়ে এক ফোঁটা তেলও রপ্তানি নয়, কঠোর বার্তা আইআরজিসির। যুক্তরাষ্ট্রের সামরিক হামলা অব্যাহত থাকার ফলে আরও কঠোর অবস্থানে ঘোষণা দিয়েছে ইরান। দেশটির ইসলামী রেজলিউশন গার্ড কোর্টস আইআরজিসি জানিয়েছে, হরমুজ প্রণালীর বন্ধই থাকবে এবং এই নৌপথ ব্যবহার কোনো ধরনের জ্বালানি তেল, গ্যাস, রাসায়নিক সার রপ্তানি করতে দেওয়া হবে না। খবর আল জাজিরা। এক ফোঁটা নয় তেল, গ্যাস এবং রাসায়নিক রপ্তানি হবে না। একই বিবৃতি আইআরজিসি দাবি করেছে, হরমুজ প্রণালীর দক্ষিণ অঞ্চলে একটি নৌপথ দিয়ে চলাচল চেষ্টা করার সময় 2টি তেলবাহী ট্যাঙ্কারে বিস্ফোরণ ঘটে। এতে জাহাজের 2টি ভয়াবহ অগ্নিকাণ্ড জড়িয়ে পড়ে। উদ্ধারকারী দল নাবিক কর্মীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজ করছে বলে জানানো হয়েছে। জাহাজ পরিচালনকারী প্রতিষ্ঠানগুলো প্রতিটি নতুন সতর্কবার্তা দিয়েছে আইআরজিসি। সংস্থা বলেছে, কর্মীদের নিরাপত্তার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে হবে এবং মার্কিন সামরিক বাহিনী দেওয়া তথ্যের নির্ভর এবং ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত নৌপথ এড়িয়ে চলতে হবে।